বন্ধুরা, একটু কল্পনা করুন তো মাঝরাতে আপনার বাগানে সূর্যের আলো এসে পড়ছে। কোনো জাদুকরী ঘটনা নয়, বরং মহাকাশ থেকে সরাসরি সূর্যের আলোকে আপনার উঠানে নামিয়ে আনা হচ্ছে একটি অ্যাপের ক্লিকে। শুনতে সায়েন্স ফিকশন সিনেমার মতো মনে হলেও রিফ্লেক্ট অরবিটাল নামক একটি স্টার্টআপ কোম্পানি দাবি করছে তারা টাকার বিনিময়ে আপনার রাতকে দিন করে দেবে। কিন্তু এই আলোর ঝলকানির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব গোপন রহস্য এবং বৈজ্ঞানিক জটিলতা। আজ আমরা এই মহাকাশ আয়নার পুরো পোস্টমর্টেম করব একদম বিস্তারিতভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু তথ্য আপনি জানবেন যা আপনার রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। আলোর তীব্রতা, এটি কি আসলেই ভরদুপুরের রোদের মতো হবে? আমরা যখন সূর্যের আলোর কথা বলি তখন আমাদের মাথায় আসে কড়া রোদ, যা আমাদের শরীরকে উত্তপ্ত করে। কিন্তু মহাকাশের এই আয়না থেকে আসা আলো কি তেমন হবে? বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মেঘমুক্ত আকাশে ভরদুপুরের সূর্যের আলোর তীব্রতা থাকে প্রায় 1,00,000 লাক্স। কিন্তু রিফ্লেক্ট অরবিটাল বলছে তাদের আয়না থেকে প্রতিফলিত আলোর উজ্জ্বলতা হবে পূর্ণিমার চাঁদের চেয়ে প্রায় 40 থেকে 50 গুণ বেশি। এর মানে হলো এটি বৈজ্ঞানিক এককে প্রায় 10 থেকে 20 লাক্সের মতো হবে। সহজ কথায় বললে এটি ভরদুপুরের কড়া রোদ হবে না, বরং হবে একটি উজ্জ্বল গোধূলি বা বিকেলের আলোর মতো। এই আলোতে আপনি অনায়াসে আউটডোর গেম খেলতে পারবেন, বই পড়তে পারবেন বা নির্মাণ কাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু এই আলোতে আপনার গায়ের চামড়া পুড়বে না বা আপনি সূর্যের মতো তাপ অনুভব করবেন না। এটি মূলত একটি বিশাল মহাকাশীয় টর্চ লাইট হিসেবে কাজ করবে। 2. আলোর সীমানা, কেন এটি শুধু আপনার একার উঠানে ফেলা সম্ভব নয়? অনেকেই ভাবছেন ফোনে ম্যাপ বের করে নিজের বাড়ির ওপর ক্লিক করলেই লেজার লাইটের মতো শুধু আপনার মাথায় আলো পড়বে। কিন্তু পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী এটি অসম্ভব। স্যাটেলাইটটি পৃথিবী থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার উপরে অবস্থান করবে। সেখান থেকে যখন আলোর রশ্মি পৃথিবীর দিকে আসবে তখন সেটি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ধাক্কা খেয়ে চারদিকে ছড়িয়ে পড়বে। কোম্পানিটি তাদের গাণিতিক মডেলে দেখিয়েছে যে এই আলোর বিম বা বৃত্তের ব্যাস হবে কমপক্ষে 5 কিলোমিটার। এর মানে খুব পরিষ্কার, আপনি যদি আপনার নিজের বাড়ির জন্য আলো অর্ডার করেন তবে আপনার পুরো পাড়া, এমনকি পাশের কয়েকটা গ্রামও সেই আলোতে আলোকিত হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যদি আলোর প্রয়োজন হয় কিন্তু আপনার প্রতিবেশী যদি অন্ধকারে ঘুমাতে চান, তবে সেই অধিকার কি লুণ্ঠিত হবে না? এই প্রাইভেসির বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে এখন বড় বিতর্ক শুরু হয়েছে। 3. মেঘের দেয়াল, প্রকৃতির কাছে কি প্রযুক্তি হার মানবে? সৌরশক্তির সবচেয়ে বড় শত্রু হলো মেঘ। রিফ্লেক্ট অরবিটালের এই প্রযুক্তিটিও তার বাইরে নয়। এটি কোনো শক্তিশালী লেজার বা রেডিও তরঙ্গ নয় যে মেঘ ভেদ করে চলে আসবে। এটি সাধারণ দৃশ্যমান আলোর প্রতিফলন মাত্র। যদি আকাশে ঘন কালো মেঘ থাকে তবে মহাকাশ থেকে আসা আলোর রশ্মি সেই মেঘের ওপরের স্তরেই আটকে যাবে। ফলে আপনি নিচে অর্ডার করা আলোর বদলে বড়জোর একটি ধূসর বা ফ্যাকাসে আভা দেখতে পাবেন। অর্থাৎ বৃষ্টির দিনে বা কুয়াশাচ্ছন্ন রাতে এই বহুমূল্য প্রযুক্তি আপনার কোনো কাজেই আসবে না। কোম্পানিটি এখনও নিশ্চিত করতে পারেনি যে আকাশ মেঘলা থাকলে তারা গ্রাহকের টাকা ফেরত দেবে কিনা। এটি এই ব্যবসার জন্য একটি বিশাল বড় চ্যালেঞ্জ। 4. বাস্তুতন্ত্রের ধ্বংসাত্মক